হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি অনেক দিন পরে, না একদিন পরে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখি একটু মাথাটা আসতে আমি একদম বাজে দেখাচ্ছে। আমরা স্নান করে নিয়েছি, আমি মানু দুজনেই রেডি। আর আজকে আমরা যাবো, কোথায় যাবো বলেছে মানু? হ্যাঁ, আমরা আজকে যাবো ডাক্তারের কাছে। ঠিক আছে, দেখো মানু রেডি হয়ে গেছে, কই দেখি দৌড়চ্ছে, দেরি হয়ে গেছে। তো আমাদের সব কিছুতেই লেট হয়ে যায় বুঝলে বন্ধু, মানে সময়ের কাজ সময় করতে পারি না। বিশেষ করে আমার জন্য লেট হয়, তার কারণ হচ্ছে আমি তো একজন দোকানদার মানুষ। আর যারা দোকানদারের মানে দোকানদার বাড়ির লোক, তারা খুব ভালো করেই জানে যে এদের টাইম কোনো মেনটেন হয় না, 1 ঘন্টা লেটে লেটে কাজ করে। ওই জন্য মানুষ আজকে লাফাচ্ছে ঘোড়ার মতো, ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে কাজ করছে, রাগ দেখাচ্ছে। চলো মানুকে একটু দেখাই। এই যে দেখো মানু একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। না জলটা নাও, চলো দেখো শুধু কি কি করছে তোমাদের একটু দেখাই। ফন করে ঘুরছে, মনে হচ্ছে ফ্রিজটা বন্ধ হয়নি। হ্যাঁ এবার ঠিক আছে, চলো জানলা টানলা সব কিছু বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। রেডি? এই দিক দিয়ে চলো, আমি লাইট অফ করে দিচ্ছি। ঠিক আছে, দরজা দিয়ে দিই, এটা নিতে হবে। আর ও নিয়েছে প্রেসক্রিপশন টানগুলো নিয়েছে। যা সব অন্ধকার হয়ে গেয়া। তো বন্ধুরা, এই যে আমরা গাড়িতে উঠবো, একটু দেখে শুনে পার হও রাস্তা। দাঁড়া, ওই বড় গাড়িটা যেয়ে নিক তারপরে, ঠিক আছে। ওই পাশে যাওয়া যাবে না, তাই চলো এসো। সারা রাত জল জমেছে ওখানে। চলো, তো বন্ধুরা গাড়িতে উঠে পড়লাম। এখন ওই দুপুর 3টে মতো বাজে। আর আমাদের ডাক্তার বসবে সেই মানে আমাদের যেতে বলেছে 3:30, কিন্তু আমি জানি ডাক্তার অনেক দেরিতেই বসবে, কারণ এর আগেও আমরা দেরি করে যতবার গিয়েছি ততবার ঠিক টাইমে গিয়েছি। তো আমরা ঠিক টাইম মতনই বেরিয়েছি। গাড়িতে বসে ফোন করলাম, তো এখনও ডাক্তারবাবু আসেইনি। তো যাই হোক, কোনো টেনশন নেই, আস্তে আস্তে যাচ্ছি। আর গতকাল রাতে জানো তো প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা আজকে। আর কিছু দূর যাওয়ার পরে মনটা একটু চা চা করছিল, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে। আর জানো তো দুপুরবেলা আজকে কিছুই খেয়ে আসিনি, সেই সকালে খেয়েছিলাম, আর দুপুরে তাড়াহুড়োর কারণে কিছুই খেয়ে আসা হয়নি। তাই আমি বললাম একটু চা বিস্কুট খাবো, যাতে খেলে আমার পেটটাও ভরে যায়। তো তার জন্য একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। 4 নম্বরটা। হ্যাঁ চল, এটা হ্যাঁ দুটো। হ্যাঁ। এত প্রচণ্ড খিদে পেয়েছিল সে আর তোমাদের কি বলবো, তাই জন্য 4-5টা বিস্কুট নিয়ে দুধ চায় ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিলাম। খেয়ে কিন্তু আমার পেটটা ভরে গেছে। আর চাটাও কিন্তু খুব টেস্টি ছিল, একদম টাটকা, সবে তৈরি করা, যেহেতু এখন বিকাল হতে যাচ্ছে। তো আমরা 3জনে মিলে এখানে চা খেলাম। তারপর এবার যাব আস্তে আস্তে প্রথমে। তো বন্ধুরা, আমরা হাবড়ায় চলে এসেছি। আর সবার প্রথমে আসলাম কোথায় বলো তো? আগের দিন যেখানে রিপোর্ট করিয়েছিলাম সেইখানে। ওখান থেকে আমরা এখন রিপোর্ট নেব, নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব। তো চলো। আগের দিন যে চেম্বার থেকে আমি আমার টেস্টগুলো করিয়েছিলাম, ইউএসজি, ইসিজি, ইকো, তো সেইগুলো তো রিপোর্ট সেই দিন নেওয়া হয়নি। বলেছিলাম পরের দিন যেদিন ডাক্তার দেখাতে আসবো সেই দিনই একেবারে নিয়ে যাব। তো আমাকেও আসতে হয়েছে এখানে। তো এখানে এসে সবার প্রথমে রিপোর্টগুলো নেব, তাই জন্য যে সইগুলো করতে হবে সেই সইগুলো করে দিচ্ছি। তারপর রিপোর্ট নিয়ে আমরা অন্য চেম্বারে যাব, মানে যেখানে আমার ডাক্তারবাবু বসবে। তো শান্তিনিকেতনে চলে এসেছি। এখানে আমার ডাক্তারবাবু চলে এসেছে, একজনের পরেই কিন্তু আমার দেখবে, ঠিক আছে। আসবেন, এখনো আসেনি। ওইখানটায় বসে মনে হেলান দিতে পারবে। আচ্ছা,
ওইটা কাজ হচ্ছে হয়তো। এখানে বসবো। দেখাচ্ছে কেন ভালো লাগছে না? হেলিকপ্টার। তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাক্তারবাবু অনেকক্ষণ দেখলেন আজকে, যেহেতু একদম শেষের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এখন অনেক রকম কথাবার্তা আলোচনা আমাদের যেগুলো জানার ছিল সেগুলো ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিলাম, আর রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখালাম। তো যাই হোক, একটা ব্যাপার নিয়ে খুব টেনশানে আছি, একটা রিপোর্ট খুব খারাপ এসেছে। আর বাকি এমনি সব রিপোর্ট পুরো ঠিকঠাক, বেবিও ঠিকঠাক আছে, কিন্তু আমার একটা সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, এবার আরও একটা সমস্যার মধ্যেও পড়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে বলবো। এখন গাড়িতে উঠে তারপরে কিন্তু আমরা সোজা বাড়ির দিকে যাব। তো জানো তো বন্ধুরা, আমি ভেবেছিলাম আজকে ডাক্তারবাবু আমার ডেলিভারি ডেটটা দিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি যে ডেটে ডেলিভারি হবে। তো কিন্তু আজকেও ডাক্তারবাবু ডেট দিলেন না। আমি জানি না ডাক্তারবাবু কেন এরকম করছেন বা কী কারণে। বারবার শুধু বলছি ইউএসজিতে কী গণ্ডগোল, মানে বুঝলাম না ইউএসজি গণ্ডগোল কেন হবে। আমি তো একটা ডেট তো উনি দিয়েই দিতে পারেন, তো উনি ডেট দিয়েছেন ঠিকই, কিন্তু সেই হিসেবে কোনো পারফেক্ট ডেট কিন্তু আমাকে দেয়নি। তো যাই হোক, আমি এই বিষয় নিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। তো অনেকটা রাস্তা কিন্তু চলে এসেছি গাড়িতে করে, তারপরে একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে আমরা আবার একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। কি গো, চা খাবে? কি চা? আমি কফি চা খাবো। হ্যাঁ, দুধ চা। অন্তে খাও। দুধ চা খাবো, আর হচ্ছে মোমো খাবো, আর ফ্রেঞ্চ ফ্রাই, শুধু চাই খাবো। চিকেন চাউমিন বলেছি, 3টা এগ রোল। মজা করছে কিন্তু বন্ধুরা তোমাদের ভেটকি সাথে। ফ্রাই আছে। ওরে বাবা, যাওয়ার সময় 3টা এগ রোল নিয়ে যাবো বাড়ি গিয়ে। তাহলে আর পেট বাস্ট করবে আজকে। তুমি কি খাবে? আমি শুধু চা। চা আর অনলি চা। আর কি? দেখি, মোমো খেতে ইচ্ছা হচ্ছে অনেকদিন থেকে। সেই 1 মাস আগে খেয়েছিলাম মোমো, সে মনে আছে ডাক্তার দেখি বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ, সে দাস ছিল। হ্যাঁ, আজকে রাত নেই, বৃষ্টি বাদলা হচ্ছিল তো ওই জন্য রাত অন্ধকার হলেই কেন ফ্ল্যাশ জ্বলছে আর অন্ধকার না হলে কেন ফ্ল্যাশ জ্বলছে না, সেটা করতে হবে, বুঝলে তো? সেটিং করতে হবে। শুধু মানে সেটিং ওইটাই করা আছে, যখন রাত হবে তখনই ফ্ল্যাশ জ্বলবে, বুঝলে তো? অটোমেটিক করা। হ্যাঁ। তো বন্ধুরা, আমার ফোনটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার ভিডিও করতে সেই লাগছে। না, একসঙ্গে করো। এই দেখো যে চা। তাকাও, ওরম করে তাকাচ্ছে কেন? থাম্বনেল দেবো একটা, কি সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা দিয়ে দাও, দুটো দিয়ে দাও। কাকু দেখো এখানে গিয়ে বসেছে, বলছে এখানে এসে বস। জায়গা কম তো। অনেকদিন পর খাচ্ছি মোমো। চাটাও দারুণ হয়েছে বলো বন্ধুরা। তো তখন তো ডাক্তারের কাছ থেকে ফিরলাম, তখন বাজে সন্ধে 7টা, হ্যাঁ 7টা ওরকম বাজে। ডাক্তারের কাছ থেকে ফিরলাম, আর ফেরার সাথে সাথেই অনুপম দোকানে চলে গেল। দোকানে লোকজন অপেক্ষা করছিল ওর জন্য। তো তারপর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, যেহেতু চা খেয়ে এসেছিলাম তাই বাড়িতে এসে আর চাও করিনি। তো যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, যদিও গাড়িতে গেছি, তাও তো এসেছি, তাই আমি বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম। তো সেই থেকে শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ঘর বাড়িগুলো গোছালাম, ঝাড় দিলাম। তো দেখো, এই দেখো বিছানা গুছিয়েছি, দাঁড়াও লাইটগুলো জ্বালায়। তো এই দেখো বিছানাটা গোছালাম সুন্দর করে। এখন আমরা কিন্তু এই ঘরেই থাকি। আমাদের এসিটা যেহেতু কিছু একটা গন্ডগোল হয়েছে, এসিটা খোলা রয়েছে, তাই আমরা এসিতে ওই ঘরে থাকি না,
আর এই ঘরের উপরের চালটা খুব ঠান্ডা হয়ে যায় জানলা টানলাগুলো খুলে দিলে। এই টেবিলটা গোছালাম, টেবিলটা এলোমেলো ছিল। আলনাটা একটু ভাঁজ করলাম, আলনাটার জামা কাপড়গুলো এলোমেলো ছিল, আলনাটা গোছালাম। আর এই জায়গাগুলো কিছু উল্টোপাল্টা কী সব জিনিসপত্র রয়েছে আমি জানি না, আমি তো নিচু হয়ে করতে পারবো না, বরকে দিয়ে এটা মানে গোছাতে হবে যে কীগুলো লাগবে সেগুলো রাখো আর বাকিগুলো ফেলে দাও। এখানেও কিছু জিনিসপত্র রয়েছে, তো যাই হোক এদিকে সব মোটামুটি পরিষ্কারই আছে। আর রান্নাঘরে বাসন টাসন কিছু নেই, সব মাজা। এই যে ভাত ফ্রিজ থেকে বার করলাম, এগুলো কিন্তু সব মাজা বাসন, সবই মাজা রেখে দিয়েছি এইভাবে, রেখে সাজানো হয়নি এখনো। এইগুলো সব মাজা বাসন, রেখে সাজাতে হবে। তো চলো, এই হচ্ছে রান্নাঘর, সব পরিষ্কারই আছে। আর ঘরটা, এই ঘরটা তো পরিষ্কারই, কারণ এই ঘরটা যেহেতু আমি ব্যবহারই করিনি, ঠিক আছে, এই ঘরটা পরিষ্কারই রয়েছে এরকম। তো চলো, ঘর বাড়ির সমস্ত সব কিছু গুছিয়ে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলাম। এক্ষুনি হয়তো বর চলে আসবে, তারপর রাতে কি খাবার দাবারের ব্যবস্থা করা যায় দেখতে হবে। আজকে তো সারাদিন সেরকম একটা রান্নাবান্নার মানে সুযোগ পাইনি। কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম, সকালে সেই বিরিয়ানিটা খেয়েছিলাম, আর এখনও রয়েছে, তবে আমি আর খাবো না। আর দুপুরবেলা তো সেরকম কিছু খাওয়া হয়নি, খিদে তেমন ছিল না, তাই আর খাওয়া হয়নি। হয়েছিল দুপুরবেলা যাওয়ার সময় অল্প করে দুটো বিরিয়ানি খেয়ে যাবো, কিন্তু আর ইচ্ছা করছিল না, বড় খাইনি আমিও খাইনি। তারপরে 3টের দিকে তো বেরিয়ে গেলাম, রাস্তায় বেরিয়ে এত খিদে পেয়েছিল, বৃষ্টি চলে এসছে, রাস্তায় বেরিয়ে এত খিদে পেয়েছিল যে আমরা চা বিস্কুট, তখন বিকেলের টাইম তো কি খাবো, ভাত খেতেও ইচ্ছা করছিল না, হোটেল থেকে চা নিয়েছিলাম আর 4-5টা বিস্কুট খেয়েছিলাম, এইসব টুকটাক খেয়েছিলাম। তারপর ডাক্তার দেখিয়ে বেরিয়ে ওই মোমো টোমো খেলাম। আজকে দুপুরে ভাতই খাওয়া হয়নি। ভালো জোরে কিন্তু বৃষ্টি চলে এসছে, আমার বর বাদুড়িয়াতে চলে এসছে, জানি না এটুকু আসতে ভিজে যাবে কিনা। তো এখন ফ্রিজে ভাত ছিল, সে ভাতটা বার করেছি, দেখি রাত্রিবেলা আলু ভাজা করব না ডিম ভাজা করবো, এ করে খেয়ে নেবো। আর বিরিয়ানি যা আছে সেটা আমার বর খাবে, আমিও আর খাবো না। তো বাইরে কিন্তু বৃষ্টি, কালকে সারাটা রাত প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি আমাদের এখানে সব জল থই থই করছে চারিদিকে। আমাদের এখানে না, আমরা তো রাস্তার ধারে থাকি, তো আরও একটু ভিতরের দিকে সব জলে জল চারিদিকে, মানে এত জল, পুরো কোমর অবধি জল হয়ে গেছে, হাঁটু অবধি জল হয়ে গেছে, এরকম বৃষ্টি হয়েছে কাল সারা, ভয়ঙ্কর বৃষ্টি। 12টার সময় বৃষ্টি শুরু হয়েছে, ভোর 3টের সময় বাথরুম উঠে দেখি মানে ধোয়া হয়ে যাচ্ছে, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আজকেও রাত্রিবেলা হওয়ার কথা রয়েছে, আজকেও শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, জানি না ভিজে যাবে কিনা, কি করবে। সারা রাত এরকম বৃষ্টি হয় তাহলে নিঘাত বন্যা হয়ে যাবে। তো দেখো আমার বুকের এই দাগগুলো কি অবস্থা হয়েছে, আরও সারা গায়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগের ফোনে বোঝা যেত না, এই ফোনে সব বোঝা যায়। যদিও আমি ফিল্টার ব্যবহার করি না আমার ভিডিওতে, তোমরা খুব একটা মানে আগের থেকে এই ফোনটা ক্লিয়ার দেখতে পাবে, কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা কোনো কিছু দেখতে পাবে না, কারণ আমি আগের ফোনেও ফিল্টার ব্যবহার করতাম না, আর এতে তো ফিল্টার ব্যবহার করিও না। আমি ফিল্টারটা ব্যবহার করি না খুব একটা, রিলস করলে রিলসে ফিল্টার ব্যবহার করি, কিন্তু ব্লগে আমি ফিল্টার খুব একটা ব্যবহার করি না। আর এখন কিন্তু আমি কষ্ট হচ্ছে, আর এখন কিন্তু আমি এমনিতেই প্রচুর কালো হয়ে গেছি, আমার গলা টলা। 2-1জন তো এখনও কমেন্ট করে, একদিন বলেছিলাম যে প্রেগনেন্সি জার্নিতে এরকম হয়, তাও 2-1জন কমেন্ট করে, ইস কি কালো গলা, এরকম এরকম কমেন্ট করে। যাই হোক, সে হয়তো কখনো, একটা মেয়েই করে, সে হয়তো কখনো মা হয়নি, তাই হয়তো এরকম কমেন্ট করছে। সে যখন মা হবে তখন সে নিজেই বুঝতে পারবে একটা মা হতে গেলে শারীরিক কত পরিবর্তন হয়, কত অসুবিধা হয়। একদিন কমেন্ট করেছে তুমি এত মোটা, আমি তো এমনিই আমি একদমই রোগা ছিলাম না, তবে এতটাও মোটা ছিলাম না, এখন যতটা মোটা হয়েছে এটা তো হবে স্বাভাবিক কথা, প্রেগনেন্সি চলছে তো, আবার আগের মতন হয়ে যাব, সময় লাগবে। একটা সন্তান পৃথিবীতে আসছে, আমার মধ্যে বড় হচ্ছে, আমার তো শারীরিক পরিবর্তন হবেই, এটা স্বাভাবিক কথা। যাকে এসব নিয়ে মন খারাপ করি না, ওরা বোঝে না বলেই কমেন্ট করে, যদি বুঝতো তাহলে তার করতো না।
চলো দেখি, ফোন করে দেখি সে আবার কোথায় আছে, ভিজে যাচ্ছে কিনা। ও রেনকোট আছে তো সঙ্গে, অসুবিধা নেই।